মন্দিরে রাজবাড়ির তত্ত্বাবধানে পুজো হবে, আর সেই পুজোয় আমাকে দান করতে হবে। তা করুন, আপনার কি অর্থের অভাব নাকি? আরে বাবা, সব অর্থ দিয়েই তো তোদের গিন্নিমার গয়না বানিয়ে দিয়েছি, আমার হাতে আর আছে কই? ও, এই সামান্য ব্যাপার। আপনি মাছের তেলে মাছ ভাজুন। হ্যাঁ, আমিও তো তাই বলতে চাইছি। খোলসা করে বলতো তুই কি বলতে চাইছিস? মানে আমি বলতে চাইছি, আপনি আমাদের দায়িত্ব দিন, আমরা রাজ্যবাসীদের থেকে চাঁদা তুলবো, ভিক্ষে করব। আরো অনেক কায়দা করে অর্থ উপার্জন করে আপনার হাতে দেব, আর সেই অর্থ আপনি নিজের বলে চালিয়ে দেবেন। ব্যাস, তাহলে তো আমার 90% চিন্তাই মাথা থেকে নেমে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কি গো, এত রাত হয়ে গেল, এখনো ঘুমোচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে গো গিন্নি। এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করব। শুধু অর্থদানই কি দান নাকি গো? শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো। হ্যাঁ, তা তো তিনি আছেন। তুমি বরং ভক্তদের সহযোগিতা করো, পুজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। এই যে, বাড়িতে কে আছেন? মন্ত্রী মশাই, বলুন। হ্যাঁ, তা প্রত্যেক বছরের মতন এই বছরেও তো শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো হচ্ছে।